নেইমারদের এই বিদায়ে অনেক কষ্ট লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। হয়তো অনেকে বলবেন যে আমরা তো যারা আর্জেন্টিনা করি তাদের খারাপ লাগার কথা না। ভাই, খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। দেখেন, খেলার ভিতর বিতর্ক থাকবে, বাক যুদ্ধ থাকবে, এটা খেলার একটা অংশ। মনে হয় না আজকের পর থেকে খেলার সেই আমেজটা আর থাকবে। নেইমারদের এই বিদায়ে আমরা সকলেই ব্যথিত। আজকে খেলা অর্ধেক আমেজ নষ্ট হয়ে যাবে আজকে থেকে খেলার যে আনন্দ, উৎসব মুখর খেলা আমরা মনে হয় না আর উপভোগ করতে পারবো। একে অপরের সাথে মজা মাস্তি, তর্ক বিতর্ক, এগুলো সব নষ্ট হয়ে যাবে। অন্তর থেকে চেয়েছিলাম যে ব্রাজিল আর আর্জেন্টিনা যতদিন থাকবে ততদিনই খেলার আমেজ থাকবে, খেলার মজা থাকবে। আজকে থেকে খেলার 50% মজা নষ্ট হয়ে গেছে। মনে হয় না আর এখন এত দর্শক হবে, এখন আর পর্দার সামনে বসে এত হই হুল্লোড় হবে, এত দর্শক, এত চিৎকার চেঁচামেচি হবে না। এই বিষয়টা খুব খারাপ লাগতেছে। কারণ একটা বিশ্বকাপ খেলা আসে 4 বছর পর পর। এত দ্রুত ব্রাজিল বিদায় নিবে এটা কখনো কল্পনাও করিনি। তো আসলে এখন আর খেলা দেখার মানে রুচি, ইচ্ছা কোনোটাই নেই। ধন্যবাদ। রাতে নেইমারে কান্না দেখিয়া আমি নিজেও কান্না করে দিচ্ছি, কারণ আমি একজন নেইমার ফ্যান। হয়তো বা আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি মেসিকে যেমন ভালোবাসি আমি নেইমারকেও তেমন ভালোবাসি, আবার আমি রোনালদোকেও ভালোবাসি। কিন্তু দল বইলা এই দলকে ভালোবাসবো, ওই দলকে ঘৃণা করবো, এরকমটা কখনো আমি করি না, কারণ আমি ফুটবলকে ভালোবাসি। কিন্তু নেইমারের কথা যদি বলি, সত্যি কথা, যারা নেইমারের নিয়ে ট্রোল করেন তারা খেলার কোনো মানেই বুঝেন না, তারা হুদাই সিজনাল ফ্যান। ধন্যবাদ। শুনলাম বস নেইমার জুনিয়র নাকি আজকে ফুটবলকে বিদায় জানাবে। এসব ফালতু কথা কে বলছে তোমাদেরকে? লিওনেল মেসিও বলছিল গত বিশ্বকাপ খেলে আর খেলবো না, কিন্তু এই বিশ্বকাপ খেলছে। রোনালদো বলছিল গত বিশ্বকাপ খেলে আর খেলবো না, তারপরও রোনালদো এই বিশ্বকাপ খেলছে। 10 নাম্বার জার্সিওয়ালারা খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। ডানিয়া, কোনো টেনশন করো না, বস নেইমার জুনিয়র আজকে শুধু একটা ম্যাচ শেষ হয়নি, সাথে শেষ হয়েছে নেইমার নামে এক অবাগা ফুটবলারের গল্প, যাকে খেলতে দেখাই আমাদের মতো লাখো মানুষের স্বপ্ন। আক্ষেপ একটাই, যাকে দেখে এই ফুটবলকে ভালোবাসলাম, তাকে হয়তো আর কোনোদিন হলুদ জার্সি পরে ওয়ার্ল্ড কাপে খেলতে দেখব না। শেষ একটা কথাই বলতে চাই, বিদায় প্রিয় দল, বিদায় নেইমার, বিদায় ফুটবল।